অতি উত্তম। শিব শক্তির পুত্র না গণেশ? নির্দোষ মানুষদের উপর অস্ত্র প্রয়োগ করবে না, আর মানুষদের ছদ্মবেশে আমার পুত্রেরা ভিতরে প্রবেশ করবে আর স্বর্গলোক অধিকার করবে। গণেশ, আমার পথে বাধা সৃষ্টি করেছ তুমি। পিতা, এই ধাপ পেরোলেই মহাদেবের দ্বিতীয় পরীক্ষাতেও উত্তীর্ণ হব আমি। সরে যাও আমার পথ থেকে বালক। তুমি তো জানোই এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি ধর্মের পথে রয়েছি। আমার বিরুদ্ধে যাওয়ার অর্থ হল কেবলমাত্র সর্বনাশ, কেবলমাত্র সর্বনাশ। যথার্থ। শেষবারের মতো সাবধান করছি গণেশ, সরবে নাকি সরবে না? গণেশ,
দাদা, সাক্ষাৎ মাতা। গণেশ, আমার তোমার বিরুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছাই নেই, আর না অসুরদের স্বর্গে যাওয়া নিয়ে আমার কোনো আপত্তি আছে পিতা। যে ব্যক্তি ভালো কর্ম করে, নিজের বিকার থেকে মুক্ত হয়ে ভালো আচরণ করে, সেই স্বর্গ পাবে, এই নীতি তুমিই তো বানিয়েছো। আমার শুধু এটুকু অনুরোধ যে পবিত্র স্থান স্বর্গে প্রবেশ করার আগে এই অসুর তাদের আসরিক প্রবৃত্তি ত্যাগ করুক, সদা সত্য আর ধর্মের সঙ্গে থাকার সংকল্প নিক। তুমি তো স্বয়ং কত অসুরকে সঠিক পথ বেছে নেওয়ার জন্য শুধুমাত্র স্বর্গেই স্থান দাওনি, বরং তাদের নিজের শিবগণ বানিয়েছো। স্বর্গ শুভ সংকল্প, শুভ ভাবনা নিয়ে তৈরি হয়েছে। যদি সেখানেও কেউ বিকার নিয়ে প্রবেশ করে, মনে ঈর্ষা, অহংকার আর ক্রোধ ভাব থাকে, তাহলে স্বর্গ থাকবে নাকি, নরক হয়ে যাবে। যদি আমি ওনাদের কাছে আসরিক প্রবৃত্তি ত্যাগ করার দাবি জানাই, তাহলে অনুচিত কি করেছি? আর ওরা আমার কথা না শুনে সংঘর্ষ শুরু করলো। গণেশের তর্ক আর কর্ম সর্বদা ধর্মযুক্ত হয় মহাদেব। যেভাবে কোনো বড় উদ্দেশ্য পূরণের জন্য আমাদের অন্তরে থাকা মন্দের বিনাশ ঘটাতে হয়, যেভাবে অলংকারে পরিণত হওয়ার জন্য স্বর্ণকে শুদ্ধ হতে হয়, ঠিক সেভাবে স্বর্গের শুদ্ধতার জন্য, সৃষ্টির নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য আমার মনে হয় না মহাদেব যে গণেশের এই চাওয়াতে কারো কোনো আপত্তি থাকতে পারে। আপনারা স্বর্গে যেতে চান? অবশ্যই যান, কিন্তু নিজের আসরিক প্রবৃত্তি ত্যাগ করে, মানুষ আর দেবতাদের সঙ্গে ভালোবাসাপূর্ণ সম্পর্ক রেখে, তাদের সঙ্গে সংঘর্ষ করতে নয়।